আজকাল যে টপিক আমাদের হচ্ছে এসআর ল্যাচ কি চিত্র সহ ব্যাখ্যা করো। আর এই এসআর ল্যাচ কি জিনিস এটা বোঝার জন্য তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। এখন কম্বিনেশনাল সার্কিট কোনটাকে বলো বলো তো? এক্সাম্পল মাথায় আছে কম্বিনেশনাল সার্কিট? কম্বিনেশনাল সার্কিট হচ্ছে যে সার্কিট আমরা অলরেডি শিখে আসছি। অর্গেট শিখছে না? তারপর ধরে নাও এটা হলো অর্গেটের আমার সিম্পল। 0 1 ইনপুট দিলে কত পাবো? 1 0 ইনপুট দিলে, 0 0 ইনপুট দিলে, আবার 1 1 ইনপুট দিলে 1। বুঝা গেছে? এখন দেখো তো, এই যে আমি ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার কারণে কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি। ইনপুট দেওয়ার কারণে আমি কি পাচ্ছি? আউটপুট। তো এই ধরনের সার্কিটকে বলা হয় কম্বিনেশন সার্কিট। কোন একটা সার্কিট, এখন আমি এটা তোমাকে আমি অ্যান্ড গেট দিয়ে এক্সপ্লেন করতে পারি। ধরে নাও এটা মানে হচ্ছে একটা অ্যান্ড গেট বসে দিলাম, একটা অ্যান্ড গেট বসে। আমি জানি 0 1 ইনপুট দিলাম 0 পাবো, 1 0 ইনপুট দিলাম কি পাবো? 0 পাবো। ঠিক আছে? 1 1 ইনপুট দিলাম জাস্ট 1 পাবো, আবার 0 0 ইনপুট দিলাম কি পাবো? 0 পাবো। তার মানে ইনপুট দিচ্ছি, আমি কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি। তার মানে ইনপুট দিলে আউটপুট পাওয়া যাচ্ছে, এই ধরনের যে সার্কিট গুলো যেগুলো আমরা প্রিভিয়াস এখন পর্যন্ত শিখে যাচ্ছে সবগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। এখন কোন সার্কিট যদি এরকম হয়, 0 1 ইনপুট দিলাম, আউটপুট কি পাবো? 0। এই আউটপুটটা আমি আমার ইনপুট থেকে কানেক্ট করলাম, তখন কি হবে? ঠিক আছে, এটা কথা আসছে। তার মানে জিনিসটা হচ্ছে যে যেসব সার্কিটে ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় এবং ইনপুট আউটপুটের সাথে কোনো কি রিলেশন নাই, সেটা কম্বিনেশন সার্কিট। আর যদি কোনো একটা ইনপুট দেওয়ার পরে আমি একটা আউটপুট পাই এবং এই আউটপুটটা পরের বার যখন ইনপুট দিব ওইটার উপর যদি একটা ইম্প্যাক্ট ফেলে, তাহলে ওই সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। তার মানে আমি এটা বলতে পারি যে এই যে আউটপুটটা যেটা আসছে, এটা পরবর্তী সাপোজ আমি প্রথমে 0 1 নিছি, তারপর আমি 0 পাইছি। ওকে, ফাইন। এখন আমি পরবর্তীতে এখানে আবার আমি কি নিচ্ছি? 1 1 নিচ্ছি। যখন আমি 1 1 ইনপুট নিচ্ছি, তখন এই রেজাল্টটা আবার এর সাথে কি হচ্ছে? অ্যাড হচ্ছে। তার মানে হচ্ছে যে পূর্ববর্তী আউটপুটটা পরবর্তী ইনপুটের সাথে যোগ হচ্ছে। যদি এরকম সিনারিও ঘটে, তাহলে এটাকে বলা হবে সিকোয়েন্সিয়াল সার্কিট। বোঝা গেছে? জি স্যার। এই সিকোয়েন্সিয়াল সার্কিটটাই আসলে কি ইউজ করা হয়? এই যে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এগুলোতে ইউজ করা হয়। এখন আমরা আসি এসআর ফ্লিপ ফ্লপ কি ব্যাখ্যা করো। সো তোমরা আসলে এসআর ফ্লিপ ফ্লপ আগে ড্রয়িংটা করে নাও। একটা ন্যান্ড গেট ড্র করে, এখানে একটা ন্যান্ড গেট ড্র করবো। এটা যদি ন্যান্ড গেটে করা যায় এমনটা না, এটা নর গেটে করা যায়, বাট আমরা ন্যান্ড গেটে দেখবো just। এবং এই জিনিসটা একটু খেয়াল করো, ড্রয়িংটা আমি কিভাবে করতেছি। এটা আমার একটা ইনপুট থাকবে না, এখানে একটা, আবার এখানে একটা ইনপুট থাকবে। আমি কি বলছি, এই ইনপুটটা এর আউটপুটের সাথে কানেক্টেড, আর এই আউটপুটটা এর ইনপুটের সাথে কানেক্টেড। ড্রয়িংটা বোঝা গেছে? ওপেন দেখে না? হ্যাঁ, দেখি। ঠিক আছে, এখানে একটা ইনপুট দাও, একটা ইনপুট দাও। এই একটা ইনপুট, কারণ আমি জানি তো দুইটা ইনপুট হবে না আমার। এই একটা ইনপুট, এই একটা ইনপুট। তো এই ইনপুটটা এটার সাথে কানেক্টেড, আর এই ইনপুটটা আমার এটার সাথে কানেক্টেড। এটা হচ্ছে ড্রয়িং, হলো এসআর ল্যাচ। আমি পরীক্ষা হলে বলি এসআর ল্যাচ ড্রয়িং করো, ড্রয়িং করো, তাহলে ড্রয়িং করো। ওকে। মানে তাহলে একটা ইনপুট আউটপুটে যাবে, একটা আউটপুট হ্যাঁ, ইনপুটে যাবে। এটা এখানে আসবে, এটা এখানে আসবে। ঢোকে গেল। নো, প্রয়োজন পর। আচ্ছা, এরপরে আসো এর ট্রুথ টেবিল ড্র করবো আমরা। এটার নাম দিচ্ছি আমি আর প্রাইম, এস প্রাইম, এর নাম হচ্ছে আর প্রাইম, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি প্রাইম। তো এটাই হচ্ছে এসএল ল্যাচ। ঠিক আছে? আচ্ছা, এখন যদি ট্রুথ টেবিলের কথা বলি, ট্রুথ টেবিলটা কিভাবে ড্র করবো? আমি ট্রুথ টেবিলে জানি যে কি কি আসবে।
একটা হচ্ছে এস প্রাইম নিচ্ছি, আর প্রাইম নিচ্ছি, কিউ নিচ্ছি, আর কিউ প্রাইম নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো ইনপুটের ভ্যালুগুলো মানে প্রথমে আমি নিচ্ছি জিরো, তারপর নিচ্ছি জিরো। তার মানে কি আমি প্রথমে এস এর মান কি নিলাম বলতো? জিরো। আর এর মান কত নিলাম? জিরো। আচ্ছা, এখন এস এর মান যদি জিরো হয় আর এর মান যদি জিরো হয়, এখন বলো তো, এই এই ইনপুটের মানটা কি আমি জানি এখানে কোন ইনপুটটা আসতেছে? বা এখানে ইনপুটের মানটা কি আমি জানি কি আসতেছে? জানি না, বাট আমি কি এইটা জানি যে নর্মালি আমি যদি ন্যান্ড গেটের কথা বলি, ন্যান্ড গেটে একটা ইনপুট জিরো আমি এটা জানি, আর একটা ইনপুট কি জানি না। তার মানে জিরো হইতে পারে, এটা ওয়ান হইতে পারে। ওকে, প্রথমে জিরো চিন্তা করি। জিরো, জিরো, তাহলে ন্যান্ড গেট পার করে কত পাবো আমি? ওয়ান পাবো। জিরো জিরো গুণ করলে জিরো, উল্টে দিব ওয়ান। আর চিন্তা করো জিরো নাই ওয়ান আছে, জিরো ওয়ান গুণ করলে কি জিরো, উল্টে দিলে ওয়ান। তার মানে জিনিসটা হচ্ছে যে জিরো যদি একটা থাকে, ন্যান্ড গেটে যদি একটা জিরো থাকে, এই পরের ভ্যালুটা জিরো হোক বা ওয়ান হোক ম্যাটার করে না। জিরো হোক বা ওয়ান হোক কি করে না, ম্যাটার করে না। এটা জিরো, তার মানে এর আনসার ওয়ান হবে, এটা শিওর আমি। ওকে, তো আমি যেহেতু এটা শিওর, তাহলে আমি এই কাজটা করে ফেলি। যেহেতু এখানে আমি কি পাইছি, জিরো পাইছি, তার মানে কি এটা আমার কি আসবে? ওয়ান আসবে। এটা আমার কি জিরো, এটা আমার কি আসবে? ওয়ান আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এটা, যে কিউ এর মান যদি ওয়ান হয়, এটার মান কি হবে? অবভিয়াসলি জিরো হবে, কারণ কমপ্লিমেন্ট। বা এটার মান যদি জিরো হয়, এটার মান কি হবে? ওয়ান হবে, কমপ্লিমেন্ট। তার মানে এটা কি হচ্ছে, আমাকে আসলে এটা ভ্যালিড ইনপুট দিচ্ছে না। ও আমি এভাবে বলতে পারি যে এখানে আসলে ও ঠিকঠাক মতো কি করছে না, কাজ করতেছে না। তার মানে আমার ইনপুট যদি জিরো জিরো হয়, জিরো জিরো হয়, এই জিরো জিরোর জন্য আমার কি, আমাকে সে আসলে সঠিক ইনপুট দেয় না। যদি যখন সঠিক ইনপুট দেয় না, সেহেতু আমি এটাই হয়ে লিখবো, ইন ভ্যালিড। জিরো জিরোর জন্য আমার এসআর ল্যাচ সঠিক ভ্যালু দেয় না, এই ভ্যালুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভ্যালিড নাম্বার দেয়। দুইটা বক্স মিলে লিখবো ইনভ্যালিড। ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো, তারপরে আমি সেকেন্ড ইনপুটে চলে যাই। সেকেন্ড ইনপুটে আমি বলতেছি যে এর মানটা হচ্ছে জিরো, এর মানটা কি ওয়ান। এটা জিরো আর এটা কি ওয়ান। এটা যদি জিরো হয়, তো আমি কোনো কিছু না দেখে এটা বলতে পারি না এটা কথা হবে ওয়ান হবে। ওকে, এটা যদি ওয়ান হয়, তাহলে এই ওয়ানটা এখান থেকে এইদিকে ঘুরে এইদিকে আসলো, তাহলে এখানে কত আসছে? ওয়ান আসছে। আর এটা কত? ওয়ান। ওয়ান ওয়ান গেলে কত হবে এখানে? ওয়ান। উল্টে গেলে কত? ম্যাচ করছে না? এখানে ওয়ান, এখানে zero। তো আমি কি, এটা ওয়ান, এটা জিরো, লেখা নাও। আচ্ছা, এরপর দেখো, ক্যালকুলেশন অনুযায়ী তো এখানে আমার এখন আহ ওয়ান আর জিরো বসানোর কথা, কিন্তু এখানে আমি ওয়ান জিরো বসাবো না। কি জন্য বসাবো না আমি একটু পরে বলবো। এখানে আমি প্রথমে বসে দিচ্ছি ওয়ান আর ওয়ান বসাচ্ছি। কি বসাচ্ছি এবার আমি? ওয়ান আর ওয়ান বসাচ্ছি। তার মানে আমার ইনপুট গুলো আমি চেঞ্জ করি। ইনপুট গুলো আমি ওয়ান আর ওয়ান, আর আগের আউটপুট মনে রাখলাম। ওকে, আচ্ছা, এখন আসো জিরো, এই মানটা কত? জিরো। তাহলে এটা জিরো 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 জিরো, এখানে কত আসছে? জিরো। এই জিরো, এই ওয়ান দেখার কোনো দরকার আছে? দেখো না, আমি জানি এখানে কি আসবে, ওয়ান আসবে। আগের যে মানটা ছিল এই মানটা কি চেঞ্জ হইলো? কোনো চেঞ্জ হয় না, ওয়ানই আছে। এই ওয়ানটা ঘুরে যখন এখানে আসবে, এখানে কত? ওয়ান আছে। তাহলে ওয়ান ওয়ান ঘুরে কি আবার কি হবে? জিরো। কিন্তু নাকি যা ছিল তাই হচ্ছে। তার মানে জিরো ওয়ানে যে ওয়ান জিরো ছিল, আমি যে ওয়ান ওয়ান ইনপুট নেই, তাহলে আসলে অ্যাকচুয়ালি আগের যে ভ্যালুটা আছে ওটাই থাকে, চেঞ্জ হচ্ছে না। দেখে নাও। আচ্ছা, এরপর আমি কি করি, এরপরে আমি আসলে ওই জিরো ওয়ান জিরো বসাচ্ছি, যেটা আসলে অ্যাকচুয়ালি আমার আগে বসানোর কথা হচ্ছিল। ওকে, এখন আমি ওয়ান জিরোর জন্য চিন্তা করি। তাহলে এখন নতুন করে আবার আমি শুরু করি, আবার ওগুলো সব ভুলে যাই। আহ এটা ওয়ান, এটা কি জিরো। আচ্ছা, এখন আসো, যদি এটা জিরো হয় এটা কি হবে? অবভিয়াসলি ওয়ান হবে। এটা যদি কি হয়, জিরো হয়, এটা কি হবে? ওয়ান। তো এটা যদি জিরো হয়, এটা হচ্ছে কি আমার ওয়ান। এই ওয়ানটা এই রাস্তা দিয়ে যায়, তাহলে এখানে কি ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান এখানে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে কি আমার ইনপুট কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তার মানে ওয়ান জিরো ইনপুট দিলে আমি কি পাচ্ছি? জিরো পাচ্ছি, আর ওয়ান পাচ্ছি। বুঝলাম? এখন আমি কি করতেছি, আমি বলতে চাচ্ছি যে এই ওয়ান অন ইনপুটটা আমি আবার নিব। ওয়ান অন ইনপুট আমি কি করবো? আবার নিব। তাই আমি আবার নতুন করে ইনপুট নিই।
ওয়ান ইনপুট নিলাম, ওয়ান ইনপুট এবং কি আমি আগের ভ্যালু চেক করবো। এখানে জিরো থেকে শুরু করি, আমি সবসময় জিরো থেকে শুরু করতেছি, সবসময় জিরো থেকে শুরু করবো। জিরো আসলো, জিরো আসলো, এখানে জিরো। জিরো ওয়ানে কি আসবে? জিরো। এখানে হয় কি যাবে টু। ও ওয়ান চেঞ্জ হইলো, চেঞ্জ কিন্তু হয় নাই। এই ওয়ানটা এখান থেকে এখানে আসে ওয়ান হবে, ওয়ান ওয়ান উল্টে গেলে কত হবে আবার? জিরো, মানে চেঞ্জ হচ্ছে না। সো এখন দেখো তাহলে কি আসবে? জিরো আর ওয়ান। চেঞ্জ কি হইলো? চেঞ্জ আমার হইলো না। সো লেখো। আচ্ছা, এখন তোমরা হলো ট্রুথ টেবিলটা একটু সুন্দরভাবে খেয়াল করো। আমি ট্রুথ টেবিলে দেখো ওয়ান কয়বার নিছি বলো তো? ওয়ান ওয়ান দুইবার। দুইবার। এখন একটা কথা হচ্ছে যে একটা ট্রুথ টেবিলে ওয়ান ওয়ান আমি দুইবার নিলাম, ভ্যালু দুইবার হলো, এটা কি সম্ভব? সম্ভব না, একটাই হবে। সো এটা আমি আসলে কিভাবে ব্যাখ্যা করবো, এটা আমি এইভাবে ব্যাখ্যা করবো যে ওয়ান ওয়ানের আসলে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ানের ভ্যালু চেঞ্জ হয় না। ও কি করে, ওর আগের বার যে ভ্যালুটা থাকে ওর পরের বার সেই ভ্যালুটা রাখে। ওয়ান জিরোতে আগে যে ভ্যালুটা ছিল ওর পরের বার কি হবে? সেম ভ্যালুটা কি করে রাখে। তো এই ট্রুথ টেবিলটাকে আমরা একটু আলাদাভাবে ডিজাইন করে লিখবো, এটা একটু লিখে নাও। নতুন করে আমরা এখন লিখি, এটা কি আমার ড্র করা হয়ে গেছে না? এটা আমি মিশাই দিই। ওকে। সো তোমরা পরীক্ষার হলে এই ট্রুথ টেবিলে ড্র করবে না, ড্র ড্র করবে এখন এই ট্রুথ টেবিলটা। আমি বলবো যে এস আর প্রাইম ইউ ইউ প্রাইম জিরো জিরো। বলো তো জিরো জিরোর জন্য আমার কি কি আসছিল রেজাল্ট? ইনভ্যালিড। ইনভ্যালিড। জিরো ওয়ানের জন্য কত আসছিল? ওয়ান জিরো। এরপরে তোমার লিখবে এটা যে ওয়ান জিরোর জন্য কত আসছিল? জিরো ওয়ান। আর ওয়ান ওয়ানের জন্য কি, ওয়ান এর জন্য যেহেতু আমি দুইটা ভ্যালু পাচ্ছিলাম, সেখানে ওয়ান ওয়ানের জন্য লিখবো আনচেঞ্জ। আনচেঞ্জড। ঠিক আছে, তো আমি যে ভ্যালুটা আগের বার ছিল ওই ভ্যালুটা আসছে, অথবা আনচেঞ্জের পরিবর্তে এখানে এটাও লেখা যায় স্টোরেজ। তা আমি কি, যে আগে যে ভ্যালুটা ছিল সে আসলে ওটাকে স্টোর কর। বুঝা গেছে? আচ্ছা। সো পরীক্ষার হলে যদি এসআর ল্যাচ আসে, তো তোমরা ব্যাখ্যা তো তোমাকে এভাবে করতে হবে, আমি তোমাদের বোঝানোর জন্য ব্যাখ্যা করলাম, তোমরা বাস সিম্পল এটা লিখবা। তোমরা জাস্ট ড্রয়িংটা করতে পারবে না? জাস্ট ড্রয়িংটা করবো প্রথম। ড্রয়িংটা করার পরে এই জিনিসগুলো কিছু লিখবে, জাস্ট ড্র করবা। তারপরে কি করবা, ট্রুথ টেবিলটা ড্র করবা। ট্রুথ টেবিলটা একটু মুখস্থই করতে হবে পরীক্ষা হলে, কারণ তুমি পরীক্ষা হলে বসে হিসেবে চেক করবা যে কই কি হচ্ছে। চেক করবো না, আমার মনে রাখবো জিরো জিরোতে ইনভ্যালিড, ওয়ান ওয়ানে আনচেস। জিরো ওয়ানে দেখো, আমি যদি জিরো ওয়ান ইনপুট দিই তাহলে কি উল্টা, আবার ওয়ান জিরো ইনপুট দিলে উল্টা। এটা মাথায় রাখবো। এই এতটুকু, এটাই হচ্ছে আমার রেজাল্ট। ওকে।